আরেকটা জিনিস তুমি শুনে থাকতে পারো, এটাকে বলা হচ্ছে সিএসএস বক্স মডেল। কি বলা হয় যদি আমরা লিখি, মনে করো সিএসএস বক্স মডেল। তো এই জিনিসটা হচ্ছে তোমার পাঁচটা জিনিস নিয়ে তৈরি, বা বক্স মডেলের ভিতরে মনে করো এটাকে পাঁচভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে বর্ডার, উইথ, হাইট, মার্জিন আর প্যাডিং। ঠিক আছে, মানে আমি কি বললাম, যদি এই জিনিসটাকে আমরা আপাতত কেটে দেই। ঠিক আছে, বক্স মডেলে কি কি থাকবে মনে করো কমেন্ট করে লিখি। সিএসএস বক্স মডেল, এটাতে মনে করো পাঁচটা ভাবে ডিফাইন করা যেতে পারে। লাইক একটা মনে করো তোমার হইতে পারে যখন তুমি কোনো একটা বর্ডার অ্যাড করতেছো, মনে করো যে এখানে যেরকম আমরা বর্ডার অ্যাড করছি, এটা এটা হচ্ছে বক্স মডেলের ভিতরে পড়ে। আর তারপর হচ্ছে তুমি মনে করো লাইক বর্ডার অ্যাড করছো, বাট এটা তুমি হচ্ছে উইথও দিয়ে দিচ্ছ, যেটা উইথটা করো। যেমন এখানে বক্সের কোনো উইথ দিছি আমরা, যদি দেখি বক্সের কোনো উইথ দিই না, বাট বক্সের কিন্তু উইথ সিলেক্ট করে দিতে পারি। ধরলাম হচ্ছে এটা 200 পিক্সেল দিলাম, সেভ করলাম, ছোট হলো। বা এটাকে ধরলাম আমরা হচ্ছে 100 পিক্সেল দিলাম, দেখো এটা আরো ছোট হয়ে গেল। তার মানে কি, এই উইথ এসব প্রপার্টিস যেমন বর্ডার, বর্ডার রেডিয়াস, তারপরে হচ্ছে উইথ, ঠিক আছে, বা উইথ উইথ যাই যে যাই বলুক, তারপরে হচ্ছে হাইট। আমি চাইলে হাইটও সিলেক্ট করে দিতে পারি, যেটা আমি উইথ সিলেক্ট করছি আমি চাই এটা হচ্ছে হাইটও থাকবে, যে এটার হাইট কত হবে, এটা ধরলাম 50 পিক্সেলের বেশি হবে না। এটা জাস্ট ফর এক্সাম্পল বোঝার সুবিধার্থে, মনে করে এটা 50 পিক্সেল হইলো। তো দেখো, এটা দেখো ছবিটা হচ্ছে এটার উপর চলে আসছে, কারণ সুন্দর একটা ইফেক্ট চলে আসছে আমাদের। যাই হোক, তো এভাবে হাইট সিলেক্ট করে দিতে পারি। এখন তুমি চাও যে একটা জিনিস আছে, এই জিনিসটা ইন্টারেস্টিং, মনে করো তুমি চাও হচ্ছে এই ইমেজটা হচ্ছে লাইক বা ইমেজটা নিচে হবে, এই তোমার যে বক্সটা রেড রং, রেড কালারের যে বক্সটা, বক্সটা উপরে হবে। তো ওইটার জন্য হচ্ছে সিএসএস এর একটা তোমার প্রপার্টিস আছে, ওইটা হচ্ছে তোমার জেড ইন্ডেক্স। ঠিক আছে, জেড ইন্ডেক্স মানে কি, ওইটা দিয়ে হচ্ছে তোমার ডিফাইন করা হয় কে কার উপরে থাকবে, বা কে মানে কোনটার প্রায়োরিটি বেশি থাকবে। মনে করো তুমি তোমার হাতের উপর একটা জিনিস আছে, বা এভাবে আর কি, লাইক এক্সাম্পল দেওয়া যেতে পারে। আপাতত একটা ভালো এক্সাম্পল মাথায় আসতেছে না আমার। তো এই জেড ইন্ডেক্স দিয়ে হচ্ছে তোমার মনে করো ডিফাইন করা যেতে পারছে কোনটা উপরে থাকবে। দেখো এটা দিলাম, বাট কাজ করেনি। কাজ না করার কারণ হচ্ছে এখানে হচ্ছে পজিশনও সিলেক্ট করে দিতে হবে। পজিশনটা যদি আমরা লাইক পজিশনটা যদি রিলেটিভ করে দিই, দেখো তাহলে এটা এটার উপর উপরে চলে আসছে। কেন উপরে চলে আসছে? রিলেটিভ মানে কি, রিলেটিভ হচ্ছে কতটুকু ডানে বা উপরে বা নিচে সরবে সেই জিনিসটা। পজিশন জিনিসটা আমরা আরেকটা ভিডিওতে দেখবো, তারপর না দেখে জাস্ট আমি এটা এই দেখতে দেখতে জিনিসটা চলে আসলো, তাই এটা আমি দেখাইলাম। যাই হোক, তো আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম ওইটা হচ্ছে তোমার এই সিএসএস বক্স মডেল নিয়ে, মানে বর্ডার, উইথ, হাইট, তারপরে হচ্ছে প্যাডিং, মার্জিন, প্যাডিং, আর লাস্ট হচ্ছে মার্জিন। এই পাঁচটা জিনিস নিয়ে হচ্ছে সিএসএস বক্স মডেল বলা হয়, বা সিএসএস বক্স মডেল ডিফাইন করা হয়। তো কেউ যদি বলে সিএসএস বক্স মডেলের সঙ্গে ধারণা আছে কিনা, বা হোয়াট ইজ সিএসএস বক্স মডেল, তখন হচ্ছে তুমি এভাবে আর কি বলতে পারো। বা মনে করো তুমি গুগলে সার্চ করে দিলে যে সিএসএস বক্স মডেল, সার্চ করলে দেখো কি আসে গুগলে। এখানে W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাবা, গিয়ে দেখবা কি আসে। এখানে দেখলে যে দেখো কন্টেন্ট, মানে পুরো ওয়েবসাইটে কন্টেন্টটা থাকবে, তারপর প্যাডিং জিনিসটা আমি পেইন্টের মতো দেখালাম তোমাকে, তারপর মার্জিন মানে উপর থেকে নিচে বা আশেপাশে যতটুকু জায়গা সরবে সেইটা, তারপরে এই যে বর্ডারটা অ্যাড করলাম আমরা। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে, তারপরে যে হাইট সিলেক্ট করলাম, উইথ সিলেক্ট করতাম, এই জিনিসগুলাই হচ্ছে তোমার সিএসএস বক্স মডেলের ভিতরে। তো তোমার ইন্টারভিউতে যদি এরকম প্রশ্ন করে যে সিএসএস বক্স মডেল কি, বা হোয়াট ইজ সিএসএস বক্স মডেল, বা সিএসএস বক্স মডেল সঙ্গে জানো কি না, এরকম কোনো কিছু প্রশ্ন করে যাতে উত্তর দিতে পারো, তা হচ্ছে সেজন্য হচ্ছে এই ভিডিওটা দেখানো। তো এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।